ব্যবসায়ীরা একটা খাবার কাস্টমারের কাছে বিক্রির জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে। কেউ এটাকে চকচকে উজ্জ্বল করে বিক্রি করে, আবার কিছু খাবার দেখা যায় অল্পতে নষ্ট হয়ে যায়। তো এই খাবারটাকে যাতে তারা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে পারে, এক্ষেত্রে অনেক ব্যবসায়ী অনেক উপায় অবলম্বন করে। তো দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে গিয়ে অনেক ব্যবসায়ী দেখা যায় অসাধু উপায় অবলম্বন করে। তো আজকে আমরা র্যান্ডমলি কয়েকটা খাবার বেছে নিয়েছি, দেখবো যে এগুলোর মধ্যে কোনো ভেজাল কিছু পাই কিনা। চলুন টেস্ট করি। গরমকালে যেহেতু দুধ দ্রুত নষ্ট হয়, এই কারণে দেখা যায় কিছু ব্যবসায়ী আছে এটাতে ফরমালিনও মেশায়। তো প্রথমে একটা দেখা যায় আমরা বিশ্বস্ত একটা দুধ নিয়েছি, এটাকে পিওর দুধ বলতেছি। এরপর বাজার থেকে এরকম দুটো দুধ সংগ্রহ করেছি, দেন কিছু প্যাকেটজাত দুধ সংগ্রহ করেছি। এর মধ্যে থেকে এটা পাউডার জাতীয় আর এই দুটো লিকুইড জাতীয়। ফরমালিন টেস্টের আগে আমরা এটা দেখব বিশ্বস্ত আকারে যে দুধটা আমরা খাই, আমাদের বাসায় যে দুধটা পাঠাই, সেই দুধটাতে তারা কতটুকু পানি মেশায়। তো পানি মেশায় কতটুকু এটা দেখার জন্য আমরা এখানে ল্যাক্টোমিটার ব্যবহার করতেছি। এই ল্যাক্টোমিটারটা দেখতে এরকম। ল্যাক্টোমিটার যদি এই পর্যন্ত পানিতে ডুবে থাকে তাহলে এটার অর্থ 1/4 পানি থাকে, যেটা দুধে স্বাভাবিকভাবে পানি থাকেই। এই অংশটা দুধের এরিয়া। এরপর যদি আরও ডুবতে থাকে তাহলে অর্ধেক পরিমাণ পানি আছে। এরপর যদি আরও নিচে ডুবতে থাকে তার মানে এটাতে 4/3 পানি মেশানো আছে। বিশ্বস্ত হিসেবে যে দুধটা আমাদের বাসায় রেগুলার খাওয়া হয়, এই দুধটাতে কতটুকু তারা পানি মেশায় এটা দেখবো এখন। এই কনিক্যাল ফ্লাস্কে যেহেতু ল্যাক্টোমিটারটা একদম তলানি থেকে ঠেকতেছে, যে কারণে আমরা সরাসরি বোতলেই এই দুধে কতটুকু পানি আছে এটা পরীক্ষা করব। এটা ছেড়ে দিলাম। আমরা যে বাসায় দুধটা খাই এটাতে ল্যাক্টোমিটার ডুবানোর পর দেখতে পাচ্ছি 1/4 পানি আছে। 1/4 পানি থাকা স্বাভাবিক। লোকাল মার্কেট থেকে এই দুধটা সংগ্রহ করেছি, এটাতে কেমন পানি আছে এটা দেখি। লোকাল দুধের স্যাম্পলটাতে দেখতে পাচ্ছি অর্ধেকের নিচে লেভেলটা আছে, তার মানে 1/4 পানি আছে। লোকাল মার্কেট থেকে সংগ্রহ করা এটা স্যাম্পল M1। এটাতে ল্যাক্টোমিটার ছেড়ে দিলাম। এটাতে ওয়াটার লেভেল দেখতে পাচ্ছি 1/4, অর্থাৎ এটা 1/4 পানি আছে, স্বাভাবিক পানি আছে। এখন আমরা দুধে ফরমালিন পরীক্ষার জন্য এই কিটটা ব্যবহার করব, যেটা BCSIR কর্তৃক তৈরি। তো এখানে তার ব্যবহার নিয়মটা যেটা বলেছে, দুধের মধ্যে এই সলিউশনটা 4-5 ফোঁটা দেই। যদি বেগুনি কালার আসে তাহলে বুঝতে হয় ফরমালিন আছে, আর যদি সলিউশনের কালার অপরিবর্তিত থাকে তাহলে বুঝতে হয় ফরমালিন নেই। প্রথমে আমরা এরকম একটা ফরমালিন দেওয়া সলিউশন রেডি করে নেব। এখানে কিছুটা দুধ নিচ্ছি, এবার এটাতে ফরমালিন মেশাই। এখন আমরা ফরমালিন টেস্ট কিটটা ব্যবহার করব। এর ভিতরে দেখতে পাচ্ছি এরকম একটা সলিউশন দেওয়া আছে আর একটা ছোট চামচ দেওয়া আছে। ফরমালিন মেশানো এই স্যাম্পল থেকে একটু দিতে চামচে নিচ্ছি। তো ইন্ডিকেশন অনুযায়ী এটাতে 4-5 ফোঁটা সলিউশন ফেলতে হবে। 1 2 3 4 5। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি আমরা যেই অংশটাতে ফরমালিন ডিটেকশন কিটটার সলিউশনটা ফেলেছিলাম সেই অংশটা গোলাপি বর্ণ ধারণ করেছে। তো চলুন এখন আমরা প্যাকেট দুধ সহ কিছু লোকাল দুধে ফরমালিন টেস্ট করি। যেহেতু লোকাল দুধ দিনের দুধ দিনেই বিক্রি হয় আর সর্বোচ্চ হলে তারা ফ্রিজ করে রাখে, সেই হিসেবে আমরা এই দুধটাকে ফরমালিন টেস্টের বাইরে রাখতেছি। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা স্যাম্পল দুধ নিলাম। এরপর স্যাম্পল 2, যেহেতু এটা পাউডার দুধ, সো আমরা বিকারে আগে থেকে পানি নিয়ে রেখে দিয়েছি। এটাতে এবার পাউডার দুধ মেশাই। প্রথমে পাউডারজাত দুধ থেকে 1 চামচ দুধ নিলাম। এবার এটাতে ফরমালিন ডিটেকশন কিট 5 ফোঁটা মিশাই। 1 2 3 4 5। কিছুক্ষণ এবার অপেক্ষা করি। বেশ কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি এটার কোনো কালার পরিবর্তন হচ্ছে না, মানে কালারলেসই রয়ে গেছে, অর্থাৎ এটাতে ফরমালিন নেই। এবার আরেকটা স্যাম্পল নিলাম, সেমভাবে এটাতেও 4-5 ফোঁটা। সবশেষে আমরা লাস্টের এই দুধটাই ফরমালিন টেস্ট করব। 4 5 6। বরাবরের মতোই তৃতীয় সলিউশনে কোনো কালার পরিবর্তন হতে দেখলাম না, অর্থাৎ এটাতেও ফরমালিন নেই। আমরা যে জিলাপিটা খাই এটা দেখতে যতটা সুন্দর, এটাকে মচমচে করার জন্য কিছু ব্যবসায়ী এটাতে হাইড্রোজ মেশায়। আবার এই যে খেজুরের গুড় যেটা দেখতে পাচ্ছেন, এই খেজুরের গুড়টাকে চকচকে করার জন্য এটাতেও হাইড্রোজ মেশায়। তো হাইড্রোজ কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, এটা আমাদের কিডনিকে ড্যামেজ করে। তো প্রথমে আমরা এই হাইড্রোজ দিয়ে টেস্ট করে দেখব কোনো খাবার যদি হাইড্রোজ থাকে তাহলে এটা কেমন কালার দেখায়। তো এখানে আমরা জিলাপি নিয়েছি, খেজুরের গুড় নিয়েছি, আরও বেশ কিছু গুড় নিয়েছি স্যাম্পল আকারে। এখন আমরা টেস্ট করব। তো এই খাবারগুলো টেস্ট করার পূর্বে আমরা এটা দেখব কোনো খাবারে যদি সত্যি হাইড্রোজ থাকে তাহলে সেই টেস্টটা কেমন আসে। এটাই হচ্ছে হাইড্রোজ, এর কেমিক্যাল নাম হচ্ছে সোডিয়াম ডাইওথায়ানাইট। এটা দেখতে অনেকটা এরকম পাউডার জাতীয়। কিছু পরিমাণ হাইড্রোজ এই বিকারে ঢেলে নিচ্ছি। এটাতে কিছুটা পানি মিশিয়ে এটাকে লিকুইড করে নেব। সেই সাথে আরেকটা বিকারে পটাশিয়াম পারম্যাঙ্গানেট রেডি করে নেব। বিকারে পানি নিলাম আগে,
পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এরকম বেগুনি কালারের, এটাকে যদি হাইড্রোজেন মিশিয়ে দেয় তাহলে কি হয় দেখুন, দেখতে পাচ্ছেন এটা সঙ্গে সঙ্গে বর্ণহীন হয়ে যাচ্ছে বা কালারলেস হয়ে যাচ্ছে। প্রথমে আমরা এই খেজুরের গুড়টা টেস্ট করব, যেটা আমরা পিওর গুড় বলতে পারি, কারণ এটা গাছের কাছ থেকে আমরা সংগ্রহ করেছি। এখান থেকে আমরা অল্প পরিমাণে খেজুরের গুড় এই পানিতে মিশিয়ে নেব, কারণ খেজুরের গুড় অলরেডি কিন্তু এটা অনেকটা অরেঞ্জ কালারের মতো, তো বেশি মিশালে আমাদের কালার বুঝতে সমস্যা হবে। এবার এটাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশাই। ও, এটার কালারটা ঠিক মতোই আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারই আছে। এর অর্থ হচ্ছে এটাতে হাইড্রোজ মেশানো নেই। এবার আমরা বাজার থেকে সংগ্রহ করা দুটো খেজুরের গুড় নিয়েছি, এখানে একটা আছে আর এখানে একটা আছে। তো এখান থেকে একটা স্যাম্পল নেই, অল্প পরিমাণে নেব। একটা স্যাম্পল নেওয়ার পর চামচটা ধুয়ে নেব, একটার সাথে যাতে আরেকটা মিক্সড না হয়। খেজুরের গুড়ের আরেকটা স্যাম্পল নেই। এবার এই দুটো স্যাম্পলের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশাই। প্রাথমিক অবস্থায় দেখতে পাচ্ছি দুটোতেই বেগুনি কালারটা রয়ে গিয়েছে, দেখি সময়ের সাথে সাথে কোনো পরিবর্তন হয় কিনা। তো সময়ের সাথে সাথে দেখতে পাচ্ছি এই গুড়ের স্যাম্পলটাতে কালার পরিবর্তন হচ্ছে, আর এই গুড়ের স্যাম্পলটাতে বেগুনি কালারটা অনেকটাই আগের মতোই কালার রয়ে গিয়েছে। সো আমরা এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে বলতে পারি এই গুড়ের স্যাম্পলটাতে সমস্যা আছে। আমরা বাজার থেকে সংগ্রহ করা এরকম 3টা জিলাপির স্যাম্পল নিয়েছি, এখান থেকে কিছু পরিমাণে জিলাপি আমরা এই বিকারে নিলাম, অনেকটা মসমসে। এখান থেকে একটা স্যাম্পল নিলাম আর এখান থেকে একটা স্যাম্পল নিলাম, এটাকে একটু ভেঙে গুঁড়ো করে দেব, ভেঙে গুঁড়ো করে দিলাম। এবারে 3টা জিলাপি সলিউশনে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশাবো। যদি আমরা এটাকে একটু নাড়িয়ে দেই তাহলে দেখি এই 3টা জিলাপি সলিউশনের মধ্যে থেকে এটার কালারটা বেগুনি কালার যে আছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু এই দুটো জিলাপির মধ্যে থেকে এটার কালারটা সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে আর এটার কালারটাও একটু পরিবর্তন হয়েছে। সো আমরা এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে বলতে পারি এই দুটো জিলাপিতে সমস্যা আছে। এই পরীক্ষার সন্দেহ দূর করার জন্য আমি চিনির জিলাপি এবং দানাদার গুড়ের আবার টেস্ট করলাম। চিনির জিলাপিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশানোর পরে বেগুনি কালারটা খুব একটা পরিবর্তন হচ্ছিল না, কিন্তু দানাদার গুড়ের ক্ষেত্রে দেখুন পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশানোর একটু পরেই বেগুনি কালারটা ধীরে ধীরে চলে যাচ্ছে। তো এই পর্যবেক্ষণ এটাই নিশ্চিত করে এই গুড়ের সমস্যা আছে। হাইড্রোজকে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় কাপড়কে চকচকে করার জন্য, কিন্তু খাবারের ব্যবহারের জন্য নয়। কিন্তু তারপর অসাধু ব্যবসায়ীরা এটাকে ব্যবহার করে খাবারকে চকচকে এবং খাবারকে মচমচে করার জন্য, যেটা একদমই অনুচিত। সচরাচর আমরা যে মাছগুলো খাই এগুলোতে ফরমালিন মেশানো থাকে না, কিন্তু ইলিশ মাছে ফরমালিন মেশানোর একটা সম্ভাবনা থাকে, কারণ এই মাছকে দেখা যায় দূর দূরান্ত থেকে এক জেলা থেকে আরেক জেলায় আনতে হয়। আর আমরা বাজার থেকে এরকমই একটা মাছ বেছে এনেছি যেটায় মাছই বসতেছিল না, এটাতে হয়তো ফরমালিন থাকতে পারে। চলুন এটা টেস্ট করি। এবার আমরা মাছে ফরমালিন শনাক্তকরণ কিট ব্যবহার করে মাছে ফরমালিন আছে কিনা এটা টেস্ট করব। তো এটা হচ্ছে বিসিএসআই এর তৈরি। তো দেখতে পাচ্ছি এখানে এরকম 3টা সলিউশন দেওয়া আছে, 1টা 2টা 3টা, এরপর একটা ড্রপার দেওয়া আছে, এরকম 3টা ছোট কাচের টিউব দেওয়া আছে, আর সবশেষে একটা ম্যানুয়াল পেপার দেওয়া আছে, এটা কিভাবে ব্যবহার করতে হবে এটা বলে দেওয়া আছে। এই কিটগুলো মাঝে ফরমালিন আছে কিনা এটা টেস্টের কাজে আমরা ব্যবহার করি, কিন্তু এই কিটগুলো কাজ করে কিনা এটা টেস্ট করার জন্য আমরা প্রথমে একটা ফরমালিন মিশ্রিত সলিউশন তৈরি করে নেই। এই বিকারে আমি আগে থেকে অল্প পরিমাণে পানি রেখে দিয়েছি, এখন এতে ফরমালিন মেশাবো। ব্যাস এনাফ। তো ফরমালিন মেশানো পানি এখান থেকে আমরা 2বার এই ড্রপার দিয়ে নিব এই টেস্ট টিউবে। ওকে, ম্যানুয়াল অনুসারে দ্রবণ 1 থেকে 15 ফোঁটা সলিউশন এই ফরমালিন মেশানো পানিতে ফেলবো। 1 2 এবার প্রায় 30 সেকেন্ড অপেক্ষা করব। দেন দ্রবণ 2 থেকে 15 ফোঁটা সলিউশন ঢালবো। এবার সবশেষে দ্রবণ 3 থেকে 15 ফোঁটা সলিউশন আমরা ঢালবো। 1 2 3 14 15। তো ম্যানুয়াল অনুসারে এই দ্রবণ 3 যোগ করার পরে এটা লাল কালার আসার কথা অথবা গোলাপি কালার, কিন্তু এই কালারটা আসতেছে না। এই ফরমালিনের সমস্যা নাকি ফরমালিন ডিটেকশন কিটের সমস্যা এটা টেস্ট করার জন্য আমরা শুধু একটা সাদা পানি নিয়েছি, খালি পানি। এটাতে আমরা এই সলিউশনগুলো যোগ করে দেখি এটার কি কালার আসে। এই ফরমালিন ডিটেকশন সলিউশনে শুধু পানি আছে,
আর এটাতে ফরমালিন মেশানো সলিউশন আছে, কিন্তু তারপরেও কালারের পার্থক্য বোঝা যাচ্ছে না। এর অর্থে ফরমালিনে ভেজাল আছে, না হয় মাছে ফরমালিন ডিটেকশন কিটে সমস্যা আছে। তো যে কারণে এর বিকল্প হিসেবে আমরা আরেকটা সলিউশন রেডি করে নিয়েছি, যেটা দিয়ে মাছে ফরমালিন পরীক্ষা করব। এই মাছটাকে এখন ধুয়ে নিব। তো যেহেতু ফরমালিন ডিটেকশন কিটে আমাদের সমস্যা হচ্ছিল, এই কারণে আমরা আরেকটা সলিউশন দিয়ে টেস্টটা করব। একটা টেস্ট টিউবে ফরমালিন নিলাম, আরেকটা টেস্ট টিউবে শুধু পানি নিলাম। তো এখানে আমরা ফরমালিন শনাক্ত করার জন্য শিপ রিয়েজেন্ট ব্যবহার করতেছি। ওকে, এটাতে শুধু পানি মেশানো আছে, এটাতে আমি শিপ রিয়েজেন্টটা মেশালাম। দেখতে পাচ্ছি এটার কালার এখনও কালারলেসই আছে, কিন্তু সময়ের সাথে সাথে একটু করে গোলাপি কালার আসতেছে। আর এই টেস্ট টিউবে ফরমালিন মেশানো আছে, এটাতে আমি শিপ রিয়েজেন্ট ব্যবহার করায় দেখতে পাচ্ছেন এটা গোলাপি কালার হয়ে গেল প্রায় ইনস্ট্যান্টলি। এখান থেকে মাছ ধোয়া পানি নিলাম, এটাতে শিপ রিয়েজেন্ট মিশাই। তো দেখতে পাচ্ছি সলিউশনে হালকা গোলাপি কালার আসতেছে, কিন্তু যদি কালারটা বেগুনি আসতো তাহলে বুঝতাম এটাতে ফরমালিন আছে। সো এই পরীক্ষার উপর ভিত্তি করে বলতে পারি এই ইলিশ মাছে ফরমালিন নেই।